MIS ল অ্যান্ড এথিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা গাড়ি নিয়ে রাস্তায় বের হন সেই সব চালকদের জন্য আজকের এই ভিডিওটি। একই সাথে যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অপরিহার্য, কারণ এই ট্রাফিক চিহ্ন থেকেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ভাইবার প্রশ্নগুলো করা হয়ে থাকে। আমরা প্রথমে যে চিহ্নটি দেখতে পাচ্ছি, এই চিহ্নটির অর্থ হচ্ছে প্রবেশ নিষেধ। এর পরের চিহ্নটি হচ্ছে থামুন ও রাস্তা দিন। এর পরের চিহ্নটি হচ্ছে রাস্তা দিন বা আগে যেতে দিন। এর পরের চিহ্নটি হচ্ছে মোটর চলাচল নিষেধ বা মোটর যান চলাচল নিষেধ। এটি হচ্ছে পার্কিং নিষেধ। পার্কিং নিষেধ আরও একটি চিহ্ন রয়েছে, আমরা পরে দেখব। এই চিহ্নটি হচ্ছে থামানো নিষেধ। এই চিহ্নটি হচ্ছে ওভারটেকিং নিষেধ। প্রদর্শিত মাপের বেশি দৈর্ঘ্যের মোটরযান প্রবেশ নিষেধ, অর্থাৎ 10 মিটারের বেশি দৈর্ঘ্যের মোটরযান প্রবেশ নিষেধ। প্রদর্শিত মাপের বেশি প্রশস্ত মোটরযান প্রবেশ নিষেধ, 2.4 মিটারের বেশি প্রস্থ যে মোটরযান সেটির প্রবেশ এই রাস্তায় নিষেধ, সেরকম বলা হচ্ছে। প্রদর্শিত মাপের বেশি উচ্চতার মোটরযান প্রবেশ নিষেধ। উচ্চতা হচ্ছে 4.4 মিটারের বেশি উঁচু গাড়ি এই রাস্তায় প্রবেশ করতে পারবে না। প্রদর্শিত ওজনের বেশি বোঝাইকৃত মোটরযান প্রবেশ নিষেধ। এখানে 17 টন দেওয়া আছে, অর্থাৎ 17 টনের অধিক ওজনের মোটরযান এই রাস্তায় বা এই সেতুতে প্রবেশ করতে পারবে না, এরকম নির্দেশ দেওয়া থাকে। না থেমে অতিক্রম করা নিষেধ, অর্থাৎ অতিক্রম করার আগে থামতে হবে। ডান দিকে মোড় নেওয়া নিষেধ। ইউটার্ন নিষেধ। সর্বোচ্চ গতিসীমা এখানে 40 দেওয়া আছে, অর্থাৎ সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার পার আওয়ার। এটার অর্থ হচ্ছে জাতীয় গতিসীমা শুরু, অর্থাৎ পূর্বে যে সর্বোচ্চ গতিসীমা দেয়া ছিল 40, সেটির বাধা নিষেধ শেষ হয়েছে। বাম পাশ দিয়ে চলুন, এটি যদি ডান পাশ দিয়ে থাকে তার অর্থ হবে ডান পাশ দিয়ে চলুন। সামনে এগিয়ে বামে মোড় নিন, এটি যদি ডান দিকে তীর চিহ্ন দেওয়া থাকে তাহলে সামনে এগিয়ে ডান দিকে বা ডানে মোড় নিন। ছোট গোল চক্কর বোঝাতে এই চিহ্নটি ব্যবহৃত হয়। ডান অথবা বাম পাশ দিয়ে চলাচল করুন। একমুখী চলাচল রাস্তা বোঝাতে এই চিহ্নটি ব্যবহৃত হয়। সামনে আড়াআড়ি ছোট সড়ক রয়েছে, অর্থাৎ বড় সড়কের দুই দিকে ছোট সড়কের সংযোগস্থল রয়েছে। সামনে ডান দিকে পার্শ্ব রাস্তা আছে। সামনে ডানে বামে একাধিক সংযোগ সড়ক রয়েছে, প্রথমে বামে পরে ডানে। সামনে টি জংশন রয়েছে, অর্থাৎ রাস্তা 3 রাস্তার মোড় যেখানে টি এর মতো একটা আকৃতি রয়েছে, এরকম। সামনে বাম দিক থেকে গাড়ি এসে মিশতে পারে। সামনে ডান দিক থেকে গাড়ির সাথে মিশতে হবে। সামনে 2টি বাঁক আছে, প্রথমটি বামে। সামনে উভয় পার্শ্ব হতে রাস্তা সরু হয়েছে। 2টি পৃথক সড়ক সামনে মিলিত হয়ে 2 লেনের একটি সড়কে পরিণত হয়েছে। সামনে ডান দিক হতে রাস্তা সরু হয়েছে। সামনে ট্রাফিক সিগন্যাল আছে। সামনে ঢালু পাহাড় আছে। সামনে উভয় দিকে সোজাসুজি চলাচল। ফুটপাত না থাকায় সামনে পথচারী চলাচল করে। সামনে পথচারী পারাপার।
সামনে স্কুল থাকায় শিশু কিশোর চলাচল করে। সামনে গবাদি পশু রাস্তায় চলাচল করতে পারে। যদি হরিণের চিহ্ন থাকে তাহলে হবে সামনে বন্য প্রাণী রাস্তায় চলাচল করতে পারে। গরুর চিহ্ন থাকলে গবাদি পশু, আর হরিণের ছবি থাকলে বন্য প্রাণী। সামনে নদী বা গভীর খাদ থাকতে পারে। সামনে অসমতল ত্রুটিপূর্ণ সড়ক রয়েছে, অর্থাৎ সামনে সড়কের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। সামনে পিচ্ছিল সড়ক। সামনে গতিরোধক বা স্পিড ব্রেকার। সামনে পাহাড়ের পার্শ্ব হতে রাস্তায় শিলা বা প্রস্তর খণ্ড পড়তে পারে। সামনে বিভিন্ন রকম বিপদ আশঙ্কা আছে, অর্থাৎ সাবধানতা বোঝাতে এটি ব্যবহৃত হয়। সামনে চেক পয়েন্ট আছে বা চেক পোস্ট আছে। সামনে সরু সেতু আছে। সামনে সড়ক মেরামতের কাজ চলছে। অরক্ষিত পাহারাদার বিহীন রেল ক্রসিং রয়েছে। রক্ষিত পাহারাদার আছে এমন রেল ক্রসিং আছে। সামনে রাস্তা শেষ। এটি অনেকটা দেখতে টি জংশনের মতো, কিন্তু এটি সামনের অংশটি লাল করে দেওয়া, অর্থাৎ সামনে রাস্তা শেষ। আমরা বলেছিলাম যে পার্কিং এর জন্য নির্ধারিত স্থান বোঝাতে আরেকটি চিহ্ন রয়েছে, সেটি হচ্ছে পি লেখা থাকলে পার্কিং বোঝায়। রাত্রি যাপনের ব্যবস্থা আছে। একই রকম চিহ্ন, শুধু একটা অর্ধচন্দ্র থাকলে হাসপাতাল বোঝাবে। সামনে হাসপাতাল আছে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট। মসজিদ, গির্জা, মন্দির। একই অর্থবোধক ট্রাফিক সাইন ও রোড মার্কিং সমূহ আমরা দেখে নেই। থামুন যে চিহ্নটি রয়েছে, থামুন যদি সাইনবোর্ড দেয়া থাকে তাহলে দেয়া থাকবে লাল, যে আমরা গোলাকৃতির একটি দেখতে পাচ্ছি সেটি, অথবা যদি রাস্তায় আঁকা থাকে তাহলে এই মাঝখানে সাদা, দুদিকে কালো, এভাবে আঁকা থাকবে। রাস্তা দিন এর পরেরটা ত্রিভুজাকৃতির একটা লাল ত্রিভুজ থাকতে পারে, অথবা যদি রাস্তায় আঁকা থাকে তাহলে যেভাবে কালো রাস্তার পিচের মাঝখানে সাদা যেভাবে দাগ কাটা আছে সেভাবে থাকতে পারে। 3 নম্বরটা হচ্ছে ওভারটেকিং নিষেধ। এই ওভারটেকিং নিষেধ লাল একটা বৃত্তের মধ্যে কেটে দেয়া, একটি কালো গাড়ি একটি লাল গাড়ি এভাবে বোঝাতে পারে, অথবা রাস্তার মাঝখানে এভাবে দুটো সমান্তরাল সাদা লাইন যদি টানা থাকে তার অর্থ হবে ওভারটেকিং নিষেধ। পার্কিং নিষেধ বোঝাতে এই 2 ধরনের চিহ্ন ব্যবহৃত হয়, একটি সাইনবোর্ডে একটি রাস্তায় আঁকা থাকে। থামানো নিষেধ, এটিও এই 2 ধরনের চিহ্ন ব্যবহৃত হয়। আমরা আরেকটি দেখে নেই, একই অর্থবোধক ট্রাফিক সাইন বা রোড মার্কিং সমূহ। এখানে যদি ট্রাফিক সাইন থাকে তাহলে 40 লাল বৃত্তের মধ্যে সর্বোচ্চ গতিসীমা, আর যদি রাস্তায় দেওয়া থাকে তাহলে রাস্তার মাঝখানে 40 সাদা কালিতে লেখা থাকবে, অর্থাৎ সর্বোচ্চ গতিসীমা 40। এরপরেরটা রাস্তা দিন, এটি যদি ট্রাফিক সাইন হিসেবে থাকে লাল একটা ত্রিভুজ আকৃতি থাকবে নিচ দিকে যেটার মাথা, একইভাবে রোড মার্কিং থাকলে সাদা কালিতে আঁকা থাকবে রাস্তায়। 3 নম্বরটা হচ্ছে পথচারী পারাপার। এটি যদি ট্রাফিক সাইন হিসেবে থাকে একটি মানুষ হেঁটে যাচ্ছে সেরকম চিহ্ন থাকবে, আর রাস্তায় আঁকা থাকলে এরকম থাকবে। বাম অথবা ডান পাশ দিয়ে চলুন এরকম যদি বোঝায় তাহলে এই 2 ধরনের চিহ্ন ব্যবহৃত হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ MIS ল অ্যান্ড এথিক্স চ্যানেলের পক্ষ থেকে। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি আপনাদের
পথ চলায় ট্রাফিক সাইন যথাযথভাবে মেনে চলতে সহযোগিতা করবে এবং যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ভাই এই চিহ্নগুলো থেকেই প্রশ্ন করা হবে। সেক্ষেত্রেও আপনাদের বিশেষ সুবিধা হবে। সবার জন্য নিরাপদ এবং সুস্থ জীবন কামনা করে শেষ করছি।